মনের মাঝে ক্ষোভ, ক্ষোভের মাঝে তুমি, তোমার মাঝে আমি, কিসের প্রহর গুনি। সম্পর্ক। ছোটো থেকে আমরা বিভিন্ন রকম সম্পর্কের সাথে জড়িয়ে থাকি। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, ছোটো থেকেই ডিপেন্ড করতে শিখি একটু 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 করে। প্রথমে বাবা মা, তারপর ভাই বোন, যার দাদা আছে, দিদি আছে। আমি যেমন দিদির উপর খুব ডিপেন্ড করতাম, সব কিছু হলেই দিদি দিদি করে ছুটতাম। তারপরে বন্ধু বান্ধব, কোনো পরীক্ষার সময় কোনো সিলেবাস বা কিছু বা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন, সে বন্ধুদেরকে জিজ্ঞেস করা, কোথাও যাওয়ার সময় বন্ধুদেরকে সাথে করে নিয়ে যাওয়া, এখানে চল ওখানে চল। তারপর কোথায় টিউশন পড়তে যাব, সব কিছুর জন্য একটা ডিপেন্ডেন্সি থাকেই। বিশ্বাস করা, সেটা আমরা পথে বেরোলেই বিশ্বাস করি, মানে বাড়িতে বসেও বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি শুধু। তারপরে আসে পার্টনার, তাকেও ডিপেন্ড করি। অদ্ভুতভাবে ডিপেন্ড করতে শুরু করি, সব কিছু হলেই বলা এটা ওটা সেটা। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে মেয়েদের বিশেষ করে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার। মানে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য প্রথম কথা হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও। সবসময় সবার উপর ডিপেন্ড করতে হবে না, তাহলে পার্টনারের উপরও নয়। ডিপেন্ড কেন করবে না, নিশ্চয়ই করবে, কিন্তু তা বলে প্রত্যেকটা মুহূর্তে মানুষের উপর ডিপেন্ড করবে? যত ডিপেন্ড করবে তত এক্সপেকটেশন বাড়বে, যত এক্সপেকটেশন বাড়বে তত অশান্তি বাড়বে। সারাক্ষণ একটা কিছুর জন্য হাঁ করে বসে থাকায় ওই কখন আসবে, কখন কি করবে, তখন হবে, কখন আমাকে নিয়ে যাবে তবে আমি যাব, এটা না করে নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। অনেকে প্রচুর টাকা রোজগার করে ডিপেন্ড করে, আবার অনেকের পার্টনার ডিপেন্ড করতে বাধ্য করে, যেটা ডিপেন্ড করতেই হবে। কিন্তু যারা সত্যিকারের পার্টনার হয় তারা কিন্তু ডিপেন্ড করতে বাধ্য করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করে। রিয়েলি যে কোনো ক্ষেত্রে যত ইন্ডিপেন্ডেন্ট হবে তত ভালো থাকবে, তত সম্পর্ক ভালো থাকবে, সুন্দর থাকবে।